বিগত সরকারের আমলে এই মিথ্যা প্রোপাগান্ড, ওই গুজব এবং দাড়ি টুপিকে কটাক্ষ করা, এই যারা আছে এবং লতা সমদ্দার হাজব্যান্ড এবং তৎকালীন অনেক অভিনেত্রী তারা আমাকে অপরাধী প্রমাণ করার জন্য ফেসবুকে পুরুষরাও ছবি দিয়েছে টিপ পরে, সেই সাথে নারীরাও ছবি দিয়েছে, ইভেন কুত্তার কপালেও টিপ দিয়ে তৎকালীন ছবি পোস্ট করেছিল। আমি এই যে বিগত গুজব রটাইছে যারা ডিরেক্টলি আমাকে মিথ্যা ব্লেম দেছে এবং আমাকে এবং আমার মুসলমান ধর্মকে কটূক্ত করার চেষ্টা করেছে, আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। আজকে আমি 18 জন নামধারী আছে, এর মধ্যে আবার অজ্ঞাত কিছু আছে। এর মধ্যে লতা সমদ্দারের স্বামী মলাইবালা, সুবর্ণ মোস্তফা, সাজু খাদেম আছে, মিলন আছে, তারপরে চিত্রনায়িকা জ্যোতি আছে এবং এইভাবে আরও আছে। এদের বিরুদ্ধে আমি মামলা করেছি। এরা যে বিগত সরকারের আমলে আমার যে মিথ্যা ব্লেম, তাতে এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অপরাধ আমাকে প্রমাণ করার জন্য এই মিডিয়া ট্রায়াল এরা করেছে, এদের বিরুদ্ধে আমি মামলা করেছি। অবশ্যই আমি আইনের প্রতি আস্থা আছে, আমি অবশ্যই সুবিচার পাবো। যে আমি যে মামলাটা করেছি, এই মামলাটা পূর্ণ তদন্ত হয়ে যদি আমি নিরপরাধ হই, আর আমি যদি অপরাধী হই আমার শাস্তি হোক, আমি এখনও শাস্তি চাচ্ছি। আমি যদি নিরপরাধী হই তাহলে আমার নবীর সুন্নাত, আমার লেবাসটা নিয়ে কেন বিদ্যুৎ কথাবার্তা, এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি চাচ্ছি যে একটা মুসলমান আল্লাহর ভয় নামাজ কালাম পড়বে, দাড়ি রাখবে, তাকে কেন জামাত শিবির এই ট্যাগ দেবে, এই ট্যাগের প্রথম প্রতিবাদ আমি করেছি এবং মরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি করে যাব। আমি চাকরিতে ফেরানোর জন্য বিগত সরকার পলানোর পরে আমি আইজি স্যারের কাছে একটা আবেদন দিয়েছি যাতে আমি পুলিশে ব্যাক করতে পারি এবং এইটা আইজি স্যারের টেবিলেই আছে। গতকালকেও আমি খোঁজ নিয়েছিলাম, এটা আইজি স্যারের কাছে আছে। আইজি স্যারের বিশেষ বিবেচনায় যদি আইজি স্যার দয়া করে তাহলে হয়তো বা আমাকে চাকরিতে আবার ব্যাক করা সম্ভব। তৎকালীন সরকারের আমলে আমি তো কোনো কথা বলতে পারিনি। আমাকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার, বিভিন্ন মিডিয়া ট্রায়াল